বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের হৃদয়ে এক আলাদা স্থান অধিকার করে আছেন বিশ্বকাপ জয়ী অলরাউন্ডার সাকিব আল হাসান। দীর্ঘদিন দলের বাইরে থাকা সত্ত্বেও তার প্রতি সমর্থকদের ভালোবাসা আর আস্থার কমতি নেই। বাংলাদেশের জার্সিটা সব শেষ গায়ে চড়িয়েছেন সেই গেল অক্টোবরে। এরপর একে একে অনেক ম্যাচ খেলেছে বাংলাদেশ, কিন্তু সাকিব আল হাসানের দেখা মেলেনি। এরপর যখন চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খেলা হলো না তার, তখন মনে হচ্ছিল বাংলাদেশ ক্রিকেট দলে ঢোকার দরজাটা সাকিবের জন্য চিরতরে বন্ধই হয়ে গেল। তবে সেই দীর্ঘ অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নতুন করে তার দলে ফেরার দরজা খুলে দিয়েছে। বিসিবির পরিচালক ইফতেখার রহমান স্পষ্ট করে বলেছেন, সাকিবের জন্য বাংলাদেশের দরজা সবসময় খোলা আছে। গেল সপ্তাহে পাকিস্তান সুপার লিগের লাহোর কালান্দার্সের হয়ে ৬ মাস পর আবারও প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন সাকিব। ক্রিকেট থেকে সাকিবের এমন দীর্ঘ বিরতির কারণ অবশ্য ছিল তার অবৈধ বোলিং অ্যাকশন। সেই নিষেধাজ্ঞা কাটিয়ে তিনি ফেরেন জানুয়ারি মাসে। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড তার বোলিং অ্যাকশন বৈধ ঘোষণা করে। তার আগে সাকিব জানিয়েছিলেন দেশের মাটিতে বিদায়ী টেস্টটা খেলতে চান, তবে সেই বিদায়ী টেস্টও খেলা হয়নি। রাজনৈতিক অস্থিরতার কারণে সেই সিরিজ থেকে নাম সরিয়ে নিতে হয় তাকে। বিসিবিও পরের কোনো সিরিজে তাকে রাখেনি, এমনকি চ্যাম্পিয়ন্স ট্রফির দলেও ছিলেন না তিনি। তবে পাকিস্তান সুপার লিগের মাধ্যমে আবারও প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন সাকিব। গত সপ্তাহে লাহোর কালান্দার্সের হয়ে ৬ মাস পর পিএসএলে মাঠে নামেন। সম্প্রতি বাংলাদেশ দলের পারফরম্যান্সে বড় ধরনের অবনতি দেখা গেছে। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত সংক্ষিপ্ত ফরম্যাট সিরিজে হেরেছে বাংলাদেশ। পরবর্তী সিরিজ পাকিস্তান সফরে ৩টি টি-২০ ম্যাচ খেলবে তারা। এই পরিস্থিতিতে সাকিবকে নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে সাকিবকে পুরোপুরি বাদ দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বোর্ড পরিচালক ইফতেখার রহমান বলেন, সাকিব সবসময় নির্বাচকদের ও টিম ম্যানেজমেন্টের বিবেচনায় থাকবে। ও যে কোনো দলের জন্য সম্পদ। ও একজন বিশ্বমানের ক্রিকেটার। আমাদের টিম ম্যানেজমেন্ট ওকে নজরে রাখবে। তামিম ইকবাল ও মাহমুদুল্লাহ সব ফরম্যাট থেকে বিদায় নিয়েছেন। মুশফিকুর রহিম এখন শুধু টেস্ট খেলেন। সাকিব আনুষ্ঠানিকভাবে কেবল টি-২০ ছাড়ার কথা বলেছেন। ওয়ানডে থেকে এখনও অবসর নেননি। এবার বিসিবি কর্মকর্তার এমন কথার পর সাকিব আবার বাংলাদেশ দলে ফেরার আশা করতেই পারেন। বিশ্বমানের অলরাউন্ডার হিসেবে সাকিবের অভিজ্ঞতা ও দক্ষতা দেশের ক্রিকেটের জন্য অপরিসীম মূল্য বহন করে। ফিটনেস, পারফরম্যান্স ও মানসিক প্রস্তুতি ঠিক থাকলে তিনি বাংলাদেশ ক্রিকেটকে নতুন উচ্চতায় পৌঁছে দিতে সক্ষম হবেন। তবে সেটা কত দ্রুত সম্ভব হবে তা সময়ই বলবে।